আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার কাঁচা আম দিয়ে আচার তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে 1 টেবিল চামচ 5 ফোড়ন ভেজে নিচ্ছি। চুলার হিটটা লোতে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই 5 ফোড়নগুলো ভেজে নিতে হবে। এরপর ভেজে নেওয়া 5 ফোড়নগুলো গুঁড়া করে নিতে হবে। তো 5 ফোড়নগুলো তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল, দিচ্ছি 1 চা চামচ আস্ত 5 ফোড়ন। এখন এই 5 ফোড়নগুলো থেকে সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত নেড়ে ভেজে নিতে হবে। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর দিচ্ছি দেশি রসুনের কোয়া 1/2 কাপ। এখন এই পেঁয়াজ রসুন হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা দিলাম 1/2 কাপ। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দিয়ে দিলাম ছোট সাইজের 3টা তেজপাতা। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া, সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম ভাজা শুকনা মরিচ 4টা। তো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে কাঁচা আম। এখানে আমি 2 কেজি কাঁচা আম এরকম ফালি করে কেটে নিয়েছি। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এই সময় আমি 2 টেবিল চামচ সাদা সিরকা বা ভিনেগার দিয়েছিলাম, যেটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আমগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো যখন আমগুলো হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আরেকটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়। এখন আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমার কাছে চিনিটা কম মনে হয়েছে, তাই এখন নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমগুলো যখন অনেকটাই নরম হয়ে আসবে তখন খুন্তি দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু গলে গেছে। এখন আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষা বাটা। এখানে আমি কালো সরিষা পেস্ট করে নিয়েছি। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আরও 1 কাপ সরিষার তেল। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আচারটা প্রায় হয়ে গেছে। যেই 5 ফোড়নটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। যখন দেখা যাবে আচারটা একদম আঠালো হয়ে এসেছে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।